ধানমন্ডি ৩২-এ গতকালকে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কয়েকজনকে প্রহার করা হয়েছে, তারা নাকি জয় বাংলা বলেছে এই কারণে। সেই সাথে একজন নারীর সাথে অসদাচরণ করা হয়েছে, কেউ কেউ বলছেন তার গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে। এটা নিয়ে ছাত্রলীগ না আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠন, এই গুজব লীগ, তাণ্ডব লীগ সহ এরা সোশ্যাল মিডিয়াতে সিম্প্যাথি করানোর চেষ্টা করছে। তাদের ভাষ্য হচ্ছে শুধুমাত্র এই মহিলা বলছিল এই ধানমন্ডি ৩২ ভাঙা ঠিক হয়নি, আর সেজন্য তার উপরে হামলে পড়েছে নরপিচাসরা। যাই হোক, এখানে মূল ঘটনাটা আমি দেখেছি। এই মহিলা শুধুমাত্র যে এই কথায় থেমেছিলেন সেটা কিন্তু না, এই কথা বলার পরে ওনাকে ওখান থেকে চলে যেতে বলা হয়েছে। উনি ক্রমাগত বার্গেন করে যাচ্ছিলেন। একে তো এটা একটা মব, এটা মানতে হবে যে একটা মবের সামনে এসে এই সমস্ত লোকেরা বার্গেন করছেন। এদের আসলে উদ্দেশ্যটা কি সেটা কিন্তু আমরা বুঝতে পারি। ওই যে এক মহিলা গত ২৪-এর ডামি নির্বাচনের পরে সংরক্ষিত আসনের মনোনয়ন নিতে যাচ্ছিলেন, তিনি বেহেস্তে গিয়ে শেখ মুজিবকে বলবেন তাকে যদি মনোনয়ন না দেওয়া হয় তাহলে তার সাথে অন্যায় হয়েছে। তিনি বিবাহ পর্যন্ত বসেননি এই রাজনীতি করার কারণে, আওয়ামী লীগের রাজনীতি করার কারণে। তো এই সমস্ত মহিলারা, এই সমস্ত লোকজন এখনো যারা এই মবের সামনে গিয়ে জয় বাংলা বলে, এখনো যারা ৩২ ভাঙা ঠিক হয়নি সেই নীতি কথা বলতে যায়, এরা মূলত এখনো ভাবে যে নরেন্দ্র মোদী অনেক কিছু করে ফেলবেন, সামনে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক আছে, সেখান থেকে এসে শেখ হাসিনাকে বোধহয় বাংলাদেশে ফিরিয়ে দিয়ে যাবেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে, এরা বড় কোনো জায়গায় যাবেন, এই স্বপ্ন হয়তো এরা লালন করেন বিধায় এই মবের সামনে গিয়ে এই ধরনের বিতর্কিত আচরণ করেন, বার্গেইন করেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে আফসোস লীগ, তাণ্ডব লীগ, গুজব লীগের গুজবগুলো বা সমাজে সিম্প্যাথি পাওয়ার জন্য তাদের যে প্রচারণা, এদের কথাই মনে করিয়ে দেয়। এই ভদ্র মহিলাকে দেখে নোয়াখালীর সুবর্ণচরের ৪ সন্তানের সেই জননীর কথা মনে পড়ল, যিনি ধানের শীষে ভোট দেওয়ার কারণে তার সর্বস্বটুকু এই নরপিপাসুরা, এই হায়নারা হরণ করে নিয়েছিল। এই সিম্প্যাথির কথা যখন এরা বলে তখন মনে হয় ২০২৪ সালে সেই ডামি নির্বাচনের পূর্বে বিএনপির বিভিন্ন সমাবেশকে কেন্দ্র করে পাড়ার মোড়ে মোড়ে অস্ত্রশস্ত্র সহ দাঁড়িয়ে সাধারণ মানুষের মোবাইল চেক করেছে। কাউকে যদি মনে হয়েছে যে বিএনপির কোনো সংবাদ বা বিএনপিপন্থী কোনো সংবাদ দেখে বা কোনো একটা ছবি রয়েছে যেটা দিয়ে মনে হয় তিনি বিএনপি করেন, তাকে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং সেটা আবার বীরদর্পে তারা স্বীকার করেছেন। এদেরকে দেখে মনে পড়ে সেই ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি খোকনের কথা, যিনি হাতির ঝিলে কোনো একটা এলাকায় হাঁটছিলেন, কোনো কিছু না, কোনো প্রোগ্রাম না, কিছু না, তিনি হেঁটে যাচ্ছিলেন, তাকে দেখা মাত্র পিটিয়ে তারপরে পুলিশে সোপর্দ করা হয়েছে, বীরদর্পে সেটার ছবি তুলেছেন। আজকে যা কিছু হচ্ছে এটা তারই প্রতিচ্ছবি। এই ধানমন্ডি ৩২ ভাঙা হচ্ছে সেটা নিয়ে যাদের এত অন্তর কাঁদে, এটার প্রতিচ্ছবি কিন্তু সেই ক্যান্টনমেন্টের বাসভবন, যেখান থেকে বেগম জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। সেখানে একজন কর্মকর্তা বলেছিলেন না আসতে চাইলে কোলে করে বের করে নিয়ে আসেন, খুব সম্ভবত চেয়ার তুলে তারপর ওনাকে নিয়ে আসা হয়েছিল। সেটার প্রতিচ্ছবি আজকে ধানমন্ডি ৩২। বিগত দিনে যা কিছু হয়েছে, আওয়ামী লীগের পক্ষ থেকে যত মব সংগঠিত করা হয়েছে, ওবায়দুল কাদের, তারপরে এই যে বাহাউদ্দিন নাসিম, হানিফ, এরা ঘোষণা দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মাঠে থাকবে সব অপ্রীতিকর ঘটনা ঠেকাতে। কেন এই দেশে পুলিশ প্রশাসন ছিল না? আপনারা ঘোষণা দিয়ে মাঠে ছিলেন এবং এই মব তৈরি করেছেন। যে কোনো কেউ বিএনপি করলে তার বাড়ি ভাঙচুর করেছেন, হামলা করেছেন, কেউ রাস্তায় চায়ের দোকানে বসলে তার উপরে হামলা করেছেন। এটার প্রতিফল। এগুলো নিয়ে অবাক হওয়ার কিছু নেই। আমরা ততটা গণতান্ত্রিক না, আপনারা আমাদেরকে গণতন্ত্র শেখাননি। এই বাংলাদেশ একদম স্বচ্ছ গণতন্ত্রের দেশ নয়, আমরা অতটা সহনশীল নই। যা কিছু হয়েছে তার প্রতিফল হচ্ছে। গণতান্ত্রিক ট্রান্সমিশন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এগুলো চলতে থাকবে। আজকে আপনারা করছেন, কালকে হয়তো অন্য কেউ করবে, এটা হতে থাকবে। কিন্তু সূচনাটা আওয়ামী লীগ করেছে। এই দেশে সকল অপরাজনীতির সূচনা আওয়ামী লীগ করেছে। সুতরাং আওয়ামী লীগের সিম্প্যাথি করানোর জায়গা এই বাংলাদেশে নেই। আশা করি যারা এই পোস্টগুলো দেখেন, এই আওয়ামী লীগের সিম্প্যাথির পোস্টগুলো দেখেন, তারা এখন আরো ক্ষুব্ধ হন। তাদের আমার মতো সেই কথাগুলো মনে পড়ে। নোয়াখালীর সেই ৪ সন্তানের জননীর কথা, ছাত্রদলের খোকনের কথা, শহীদউদ্দিন চৌধুরী এনির কথা মনে পড়ে বিরোধী দলীয় চিফ হুইপ সাবেক জয়নুল আবদিন ফারুকের কথা। এই কথাগুলো মনে পড়ে আমাদের।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাচ্চা শিশুর মতো কাঁদতে দেখেছি রাস্তায়। এগুলো মনে পড়ে, এগুলো আপনারা করেছেন, এটার প্রতিফল, এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই।